বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা প্রত্যেক রাতের নিকটবর্তী আসমানে অবতীর্ণ করেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের নিকটবর্তী আসমানে অবতীর্ণ করেন, যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ অতিক্রান্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন, ফাকালা আনাল মালিক, ফাকালা আনাল মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই বলে ঘোষণা করতে থাকেন, আমি হলাম বাদশা, আমি নবমণ্ডলের মালিক, আমি সারা জাহানের মালিক। মান যাল্লাযী ইয়াদউনি, কে আছে এমন ব্যক্তি যে আমাকে ডাকবে? কে আছে এমন আমাকে ডাকবে? ফাআস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব, আমি তার ডাকে সাড়া দিব। মান যাল্লাযী ইয়াসআলুনি, কে আছে এমন যে আমার কাছে আবদার করবে? ফাউআতিয়াহু, আমি তার আবেদন পুরা করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে, নিকটবর্তী আসমানে এসে অবতীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, কে আছে যে আমাকে ডাকবে? ফাআস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মান যাল্লাযী ইয়াসআলুনি, কে আছে যে এমন যে আমার কাছে আবেদন করবে? আল্লাহ, আমার এটা দরকার, আমার ওটা দরকার, আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউআতিয়াহু, আমি তার আবেদন পুরা করব, আমি তার দরখাস্ত মঞ্জুর করব, আমি তার আবদার পুরা করব। আর মান যাল্লাযী ইস্তাগফিরুনি, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। ফাউগফিরা লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। কাযালিকা, আর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন, কাযালিকা, এভাবে অনবরত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন। হাত্তা ইদিআল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাকে ডাকতে থাকেন। কোন বান্দা আছে নাকি যে আমার কাছে চাইবে আমি তাকে দিব? কোন আছে নাকি ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব? কোন আছে নাকি কোন আবদার করবে আমি তার আবদার পুরা করব? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রহমতের ছায়া আশ্রয় দিবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে একা একা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর স্মরণ করে করে নিজের গুনাহের জন্য চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে আর কান্না করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আর রহমতের ছায়া ব্যতীত ওই দিন